السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সকল প্রশংসা আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক, আমরা সূরা আল কাহাফ থেকে আলোচনা করছি আজকে 57, 58 এবং 59 এই তিনটি আয়াতের উপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা আজকে আমরা করব। আলোচ্য আয়াতসমূহে আমরা আজকে জানতে পারব সৃষ্টির নিকৃষ্ট লোক কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি মাখলুকাতের ভিতরে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা সৃষ্টি, আমরা জানি। কিন্তু এই সৃষ্টি আশরাফুল মাখলুকাতের ভেতরেও কিছু মানুষ আছে নিকৃষ্ট সৃষ্টি। তারা সৃষ্টি মাখলুকাতের ভেতরে নিকৃষ্ট। তারা কারা? আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ সে বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। কোনো ব্যক্তিকে তার রবের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্মসমূহ ভুলে যায়, তাহলে তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে। আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদেরকে বধির করেছি। তুমি তাদেরকে সৎ পথে আহ্বান করলেও তারা কখনো সৎ পথে আসবে না। ওয়ারাব্বুকাল গাফুরু যুর রাহমাহ لو يواخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا। এবং তোমার রব ক্ষমাশীল দয়াবান, তাদের কৃতকর্মের জন্য তাদেরকে শাস্তি দিতে চাইলে তিনি তাদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত যা হতে তাদের পরিত্রাণ নেই। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা। ওইসব জনপদ তাদের অধিবাসী বৃন্দকে আমি ধ্বংস করেছিলাম যখন তারা সীমা লঙ্ঘন করেছিল, এবং তাদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম এক নির্দিষ্ট ক্ষণ তথা সময়। আমরা আয়াত তিনটির সরল অনুবাদ শুনে নিলাম। এবার আমরা তাফসির ইবনে কাসির থেকে আয়াত তিনটির উপরে যে তাফসির এসেছে তা আমরা আলোচনা করছি। এই আয়াতসমূহে মহান আল্লাহ ইরশাদ করছেন, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি অপেক্ষা বড় পাপী ও অপরাধী আর কে হতে পারে, যার সামনে যখন তার রবের কালাম পাঠ করা হয় তখন সে ওর প্রতি ভ্রুক্ষেপ করে না। কত বড় ভয়ানক কথা দেখুন। অনলাইনে হোক অফলাইনে হোক এই কোরআনের থেকে আলোচনা এটা করা হলে সেটা শোনা
বা সেই দিকে মনোনিবেশ করা কত গুরুত্বপূর্ণ এবং কত জরুরি, এ কথা থেকেই কিন্তু আপনারা বুঝে নিতে পারেন, আমরা বুঝে নিতে পারি। কোরআনের আলোচনা যদি করা হয় আর সেখানে যদি কেউ ভ্রুক্ষেপ না করে, তাহলে বলা হচ্ছে সে সবচেয়ে বড় পাপী, তার চেয়ে বড় পাপী আর কেউ হতে পারে না। এক কথায় আমরা যে আজকের শিরোনাম দিয়েছি যে নিকৃষ্ট লোক কারা, এই নিকৃষ্ট লোকদের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে ওরাই হবে সর্বনিকৃষ্ট যারা আল্লাহর কালাম শোনে না বা সেদিকে ভ্রুক্ষেপ করে না, সেই কালামের প্রতি আকৃষ্ট হয় না, বরং কি করে মুখ ফিরিয়ে নেয় এবং পূর্বে সে যে দুষ্কর্ম করছিল সেগুলিও সে ভুলে যায়। অর্থাৎ তার যে অনেক পাপ রয়েছে, অপরাধ রয়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই এবং আল্লাহর কালামের দিকেও তার কোনো গুরুত্ব নাই, ভ্রুক্ষেপ নাই। এই কারণে আল্লাহ পাক বলছেন যে ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, তার এই দুর্ব্যবহারের শাস্তি হলো এই যে ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ, তার কলবের উপরে, তার বক্ষে, তার হৃদয় পটে একটা পর্দা তৈরি হয়ে যায়। আইয়াফকাহু, যা তার বুঝতে অন্তরাল হয়, বুঝতে পারে না। কারণ কি, সে ওই যে নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, সে যে পাপ করেছিল সেগুলি সে ভুলে গেছে, সেগুলির কোনো খবরই রাখে না যে সে একজন পাপী। এর ফলে কি হয়ে যায়, আস্তে 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 তার কলবে পর্দা পড়ে যায়, ফলে সে ভালো কাজের প্রতি আর কোনো মনোযোগ থাকে না, কোনো আকর্ষণ থাকে না। এর ফলেই সে কোরআন বুঝতে পারে না, কোরআন কি জিনিস, মহান আল্লাহ এই কোরআন কেন নাজিল করেছেন, এই কোরআন দিয়ে কি করা উচিত, সেটা মানুষ না বুঝে উল্টাপাল্টা কাজ করে, এই কোরআন দিয়ে ঠস তাবিজ ইত্যাদি করে, তেল পড়ে পানি পড়ে, কিন্তু এই কোরআন দিয়ে যে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে, সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ওফি আযানিহিম ওয়াকরা, এবং তার কানেও রয়েছে বধিরতা, অর্থাৎ কান আছে কিন্তু সে ভালো কথা, কোরআনের কথা, হাদিসের কথা সে শোনে না। ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা, সুতরাং তাকে হিদায়াতের প্রতি লাখো দাওয়াতও যদি দেওয়া হয়, হোক না কেন, এরপরও তো সে কি করবে না, সুপথে আসবে না, আসা তার পক্ষে অসম্ভব। ওয়া রাব্বুকাল গাফুরু যুর রাহমা, হে নবী তোমার রব বড়ই দয়ালু, তিনি উচ্চমানের করুণার অধিকারী। এটাই হলো আশার জাগানোর একটা কথা, একটা আশার বাণী, যে আল্লাহ উদাত্ত আহ্বান জানিয়েছেন যে হে পাপী তাপী, এখনও ফিরে এসো, তওবা করো, তোমাদের রব হচ্ছে অতি দয়াবান, পরম ক্ষমাশীল, অর্থাৎ তোমরা ক্ষমা চাইলেই আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, সূরা ফাতিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন যে আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠের কোনো জীব জন্তুকেই তিনি রেহাই দিতেন না। অর্থাৎ তাৎক্ষণিকভাবে শাস্তি আল্লাহ যদি কার্যকর করতেন, তো এখানে টিকে থাকা কারো পক্ষে সম্ভব হতো না। কারণ মানুষ, আমরা সবাই কম বেশি অপরাধী, এটাই আল্লাহ বলছেন যে আমি দয়ালু, তার এটা একটা প্রমাণ যে তোমরা এত অপরাধ করা সত্ত্বেও আমি আল্লাহ তোমাদের টিকিয়ে রেখেছি। وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ, সূরা রাত এর ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বস্তুত মানুষের সীমা লঙ্ঘন সত্ত্বেও তোমার রব মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার রব শাস্তি দানেও কঠোর।
এটা তো আপনার শুধু সহনশীলতা, গোপনীয়তা রক্ষা ও ক্ষমা, যাতে পথভ্রষ্ট ব্যক্তিরা সৎ পথে ফিরে আসে এবং পাপীরা তওবা করে তার করুণার ছায়াতলে আশ্রয় নেয়। কিন্তু যারা তার এই সহনশীলতা দ্বারা উপকৃত না হয় এবং নিজেদের অধ্যত্ত হঠকারিতার উপরেই প্রতিষ্ঠিত থাকে, তাদের এটা জেনে রাখা উচিত যে আল্লাহর পাকড়াও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওটা এটা নিকটবর্তী, এটা খুব নিকটেই রয়েছে। যে কোনো মুহূর্তে তিনি পাকড়াও করতে পারেন, তাদেরকে ধরে ফেলতে পারেন, অ্যাটাক করতে পারেন। আর এটা কঠিন এমন একদিন হবে, এই পাকড়াও যখন শুরু হয়ে যাবে তখন শিশুরা বুড়ো হয়ে যাবে এবং গর্ভবতীরা গর্ভপাত করে ফেলবে। অর্থাৎ ভয়ানক একটা দিন, কিয়ামতের দিন শুরু হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলছেন, বাল্লাহুম মাউইদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা। ওই দিন কোনো আশ্রয়স্থল থাকবে না এবং পরিত্রাণেরও কোনো উপায় দেখা যাবে না। তোমার পূর্ববর্তী উম্মতেরাও তোমার মতোই আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছিল এবং কুফরির উপর প্রতিষ্ঠিত ছিল। অবশেষে আমি তাদেরকে ধ্বংস করেছি এবং দুনিয়ার বুক থেকে তাদের নাম নিশানা মুছে ফেলেছি। তাদের ধ্বংস হওয়ার নির্ধারিত সময়ে এসে পড়ায় তাদেরকে ধ্বংস করা হয়েছে। সুতরাং হে মুশরিকদের দল, হে কাফির এবং মুশরিক যারা আছো, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করছো, তোমরাও কিন্তু আমার শাস্তির জন্য অপেক্ষা করো। তোমরা আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ এবং তার প্রতি অত্যাচার করছো, তাকে অবিশ্বাস করছো, অথচ পূর্ববর্তী কাফেরদের তুলনায় তোমাদের শক্তি ও সাজ সরঞ্জাম খুবই কম এবং তাদের তুলনায় তোমরা আমার কাছে অধিক প্রিয় নও। সুতরাং তোমরা সবসময় আমার শাস্তির ভয় মনে রেখো এবং আমি আল্লাহর দেওয়া কোরআনুল কারিমে প্রদত্ত আমার যত উপদেশ রয়েছে, নসিহাত রয়েছে, সেগুলি গ্রহণ করো। তাহলেই কেবল তোমাদের ইহকালে এবং পরকালে উভয় জাহানে তোমাদের মুক্তি এবং কামিয়াবি সেখানেই রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই দুনিয়ার সমগ্র মানব মণ্ডলীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে মানুষেরা যেন কোরআনের দিকে, আল্লাহর ওহীর বিধানের দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে মেনে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, তার উপদেশ, নসিহত, নির্দেশাবলী মেনে নেয় এবং তিনি যা নিষেধ করেছেন তা যেন ছেড়ে দেয়, পরিত্যাগ করে। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হওয়ার যেন তৌফিক দান করেন এবং আজকে আমরা যা শুনলাম এই অনুযায়ী আমাদের সকলকে আমল করারও তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।